সম্মানিত দর্শক এবং প্রাথমিক বিদ্যালয়ের শ্রদ্ধেয় ও সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রায় প্রত্যেকটি বিদ্যালয়ে আমরা একটি রাউটার পেয়েছি। আজকের এই ভিডিওটাতে আমি দেখানোর চেষ্টা করছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রদানকৃত গ্রামীণফোনের এই মডেলের রাউটারটি কিভাবে আমরা ব্যবহার করব। তো আপনারা বক্সটি দেখতে পাচ্ছেন। এর মাধ্যমে আপনারা হেল্প নিতে পারেন কিভাবে অপারেশন করতে হবে। এরপরে এইটা হচ্ছে আসল জিনিস, এটা হচ্ছে রাউটার। এটা খুলে ফেলি। খুলে পাশেই রাখলাম। পরে এর ভিতরে দেখা যাচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড, অবশ্যই খুব যত্ন সহকারে সংরক্ষণে রাখতে হবে। পরে আরেকটি দেখা যাচ্ছে সিম কার্ড। এর ভিতরে আছে একটি সম্ভবত সিম। বের করি, এই সিমটি এখান থেকে খুলে নিই। তো খুলে এটা যত্ন সহকারে রেখে দিলাম পাশে। এটিও যত্ন সহকারে রেখে দিবেন। আরেকটি দেখা যাচ্ছে, এটিও রেখে দিবেন অবশ্যই। আরেকটি বক্স আছে এর মধ্যে, দেখি এর ভিতরে কি আছে। তো এর ভিতরে একটা তার কেবল দেখা যাচ্ছে। তো কেবলটি অবশ্যই কাজে লাগবে হয়তোবা। এরপরে আর কি আছে, একটা চার্জার দেখা যাচ্ছে। যে বিষয়গুলো আমি আলাদা করলাম তা হচ্ছে একটা চার্জার কেবল, একটা এটা হচ্ছে ডাটা কেবল, এটা হচ্ছে ল্যান্ড কেবল বলা হয়, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটা হচ্ছে সিম গ্রামীণফোন কর্তৃক, আর এটা হচ্ছে সেই রাউটার। তো এই যে সিমটা দেওয়া হয়েছে, সিমটা কোথায় লাগাতে হবে। তো আমি একটু ঘুরাই। ঘোরানোর পরে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা ছিদ্র আছে। এরপরে ডান পাশে এটা সিমের একটা আকৃতি দেখা যাচ্ছে, সম্ভবত এটা সিম কার্ড স্লট। তাহলে এই যে সিমটা, এই সিমটা আমি লাগাবো কোথায়, ঠিক এইখানে। এটা নখ দিয়েও ঢোকাতে পারেন অথবা এটা দিয়েও দিতে পারেন। এতে আর একবার চাপ দিলে এটি আবার উঠে আসবে, এই যে বের করা যাবে, আবার এটা ঢোকানো যাবে। এতে নখ দিয়ে বেশিরভাগ। এরপর আমি চার্জারটি লাগাবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন বড় একটা ছিদ্র আছে, এই ছিদ্রে সুন্দর করে চার্জারটি লাগিয়ে দিলাম। নিচে লেখা আছে পাওয়ার। এরপর দেখি কোনো পাশে কোনো আলো জ্বলছে কিনা। কোনো পাশে জ্বলছে না। তাহলে এখানে পাশে আর একটা সুইচ আছে, এই যে এটা হচ্ছে সুইচ। দেখেন একটু ভালোভাবে দেখা যাক। এই সুইচ, এখানে লেখা আছে অন, আর এর পাশে লেখা আছে অফ। অর্থাৎ এই টগলটি যদি উপরের দিকে যায় তাহলে অন হবে, নিচের দিকে আসলে অফ হবে। তো আমি উপরের দিকে অন করলাম, দেখি কোনো পাশে কোনো সিগন্যাল আসে কিনা। হ্যাঁ, এই পাশে সিগন্যাল এসছে। এটা হচ্ছে পাওয়ার সিগন্যাল। দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যেই অন্যান্য অপশনগুলোও, ইন্ডিকেটরগুলো জ্বলে উঠছে। কি কি আছে এখানে, প্রথমটা পাওয়ার, এরপরে আছে ওয়াইফাই, তারপরে 3G আর 4G, তারপর ইউসিম, তারপর নেটওয়ার্কের দাগটা এসেছে। এই সবগুলো আসলে মনে করলেন আপনার সিমটা সঠিকভাবে লাগানো হয়েছে। এরপর আমরা কয়েকটা অপশন দেখব। এখানে যেমন উপরে আছে রিসেট WPS। তো আমরা যেহেতু প্রাথমিকভাবে কম বুঝি, এই WPS এর অপশনটা আমরা আপাতত যাব না। যখন বেশি বিপদে পড়ে যায় তখন এই রিসেট অপশন আমাদেরকে বাঁচিয়ে দেবে, অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে। এরপর এপাশে দেখতে পাচ্ছি কয়েকটি পোর্ট আছে, তো এখানে লেখাও আছে। আবার এখানে দেখতে পাচ্ছি এই দুটো গোল দেখা যায়,
এর ভিতরে যে কি আছে, ও হ্যাঁ, এটা বাইরে থেকে যদি কোনো অ্যান্টেনা এখানে সংযুক্ত করেন, কোনো অ্যান্টেনা সংযুক্ত করতে হয়, তাহলে এটা খুলে অ্যান্টেনা সংযুক্ত করা যাবে। তো একটা খুলে দেখাই, এভাবে দিলে খুলে যাবে। এটা খুলে ফেললাম। এই যে এখান থেকে প্যাচ আছে, একটা প্যাচের মাধ্যমে অ্যান্টেনা লাগাতে হয়। আর এই পাশেরটাও ঠিক একই রকমের। তুমি আবার লাগিয়ে রাখি। যদি আমরা নতুন ইউজার হই তাহলে আর এসব খোলাখুলি মনে হয় দরকার নাই। এই একেবারে পিছনে এখানে এই বিষয়গুলো একটু নজর দিয়ে দেখবেন। এখানে অনেক ইনফরমেশন আছে, এগুলো অনেক কাজে লাগবে। এই ল্যান্ড কির এইখানে নিউমেরিক্যাল ডিজিট দেওয়া আছে, এটা আমাদের কাজে লাগবে ওয়াইফাই যখন কানেকশন করব। ডিভাইস ম্যানেজার ওয়েবসাইট আছে, আমরা যদি এটা পরিবর্তন করতে চাই, কি এটা চেঞ্জ করতে চাই, বা পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই, বা এই যে এসএসআইডি নেমটা চেঞ্জ করতে চাই, তাহলে অবশ্যই এই ওয়েবসাইট অ্যাড্রেসে ঢুকতে হবে। এবং সাথে করে রাউটারটির সাথে ওই ল্যান কেবল যেটা আছে, অর্থাৎ এইটা লাগিয়ে কম্পিউটারের সাথে আমাদের সেই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আর ওয়েবসাইটে প্রবেশ করতে গেলে অবশ্যই এই অ্যাড্রেসে ঢুকে এই পাসওয়ার্ড দিয়ে, ডিফল্ট পাসওয়ার্ড এটা, এই পাসওয়ার্ডের মাধ্যমে আমাদেরকে প্রবেশ করতে হবে। তো এরপর আমরা কম্পিউটারের স্ক্রিনে দেখি কিভাবে সংযোগটা দেওয়া হচ্ছে। এটা হচ্ছে নেটওয়ার্ক কানেকশনের একটা আইকন। তো এখানে ক্লিক করি, দেখা যাচ্ছে ZTE-MF283U। তো এখানে ক্লিক করি, এরপর দেখছি কানেক্ট অটোমেটিক্যালি কানেক্ট। তো এখানে এই যে একটা বক্স আসছে, এটা যদি সিলেক্ট করে দিই, সিলেক্ট করে রাখবেন, তাহলে পরবর্তীতে আপনাদের জন্য সুবিধা হবে। এরপরে এই যে কানেক্ট যে বাটন, এই কানেক্ট বাটনে ক্লিক করি। ক্লিক করলে দেখেন এন্টার দ্য নেটওয়ার্ক সিকিউরিটি কি। এই নেটওয়ার্ক সিকিউরিটি কিটা কোনটা হবে? তো আমরা দেখতে পেয়েছিলাম WLAN কিটা ছিল 3068056 তো দেখি এটা আমি ইনপুট করে দেখি, 3068056। তো এইখানে একবার ক্লিক করে দেখে নিতে পারেন লেখাটা সঠিক আছে কিনা। তো এরপরে নেক্সট, এই নেক্সটে ক্লিক করবেন। এটা কানেক্টেড অলরেডি, আপনি দেখতে পাবেন যে নিচেই ওয়াইফাইয়ের একটা সিগন্যাল এসেছে। এখানে মাউস পয়েন্টারটি রাখলে এই নেটওয়ার্কটি শো করবে। এরপরে অবশ্যই আমি আমার নেটওয়ার্ক অ্যাক্সেস করতে পারবো। মোবাইল ফোনে ঠিক একইভাবে ওয়াইফাই অন করার পর সার্চ করে যেটি এই রাউটারটি দেখাবে, রাউটারটির মডেলটি দেখাবে, সেখানে ক্লিক করার পর ওই সিকিউরিটি কি চাইবে, যেটা হচ্ছে WLAN কি, এই 3068056 এটা হচ্ছে ডিফল্ট। তো এর কিটা দেওয়ার পর আপনি নেটওয়ার্কে প্রবেশ করতে পারবেন। তো এরপরে আমরা দেখব যে কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করা যায়, বা রাউটারের নাম চেঞ্জ করে স্কুলের নামে করা যায়, বা তার নিজের নামে করা যায়, বা পছন্দের নামে করা যায়। এরপর তাহলে আমরা দেখব যে এই WLAN কেবলটি কিভাবে সংযোগ দেওয়া যায়। তো আমরা উল্টা পাশে দেখতে পাচ্ছি, আমরা অপশনগুলো আগে দেখেছি বা চিনেছি, এটা হাতল মতো আছে। তো এটা অবশ্যই সামনের দিকে যাবে। ছোট্ট একটা শব্দ হলো। এরপর অপর প্রান্ত আমরা দেখব যে কম্পিউটারের কোথায় সংযোগ দিতে হবে। এই পাশে দেখি কি কি পোর্ট আছে, এখানে দিলাম ঠিক আগের মতোই। দেখি যখন দিবেন ফ্রেমটি অবশ্যই এর সঙ্গে মিলিয়ে যাবে। এরপরে দেখি আমরা স্ক্রিনে কি দেখা যাচ্ছে। গুগল ক্রোমে আসার পর সেই লিঙ্কটি আমরা লিখব। ঠিক অ্যাড্রেস বারে 192.168.0.1 অলরেডি চলে আসছে। এটাই যদি ক্লিক করি বা এখান থেকে ইন্টার প্রেস করলেও হবে। ডিফল্ট পাসওয়ার্ড তাহলে স্মল লেটার A,
DMIN। এবার লগ ইনে প্রেস করতে হবে। রাউটার ডিভাইস আমি অ্যাকসেপ্ট দিচ্ছি। এটা হচ্ছে SSID নেম। এই নেমটা কিভাবে পরিবর্তন করব সেটাও আমরা পরে জানব। এরপরে এটা হচ্ছে নেটওয়ার্ক কানেকশন আইকন, মেসেজ আছে কিনা। এই সিমে কোনো মেসেজ আসলে অবশ্যই এখানে শো করবে। এরপর এই প্রথমটায় আসি। এই রাউটারের মাধ্যমে মোট কয়টি ডিভাইস সংযুক্ত আছে? তা এটা হচ্ছে কম্পিউটার। তো কম্পিউটার আছে একটা আর মোবাইল আছে একটি। তো দেখি এর উপরে যে কোনো জায়গায় ক্লিক করলে দেখতে পাবেন এই যে এই মোবাইলটি সংযুক্ত আছে। আবার এই যে ডেস্কটপে আমি কাজ করছি এই ডেস্কটপটি সংযুক্ত আছে। দুটো ডিভাইস এই রাউটারের সঙ্গে এখন সংযুক্ত আছে। তো আপনি চাইলে ব্লক করে দিতে পারেন যদি আননোন কোনো ডিভাইস আপনি দেখতে পান। এরপরে দ্বিতীয়টায় আসি, মাই রাউটার LTE অন, সরাসরি আমাদের নেটওয়ার্ক চলছে। তো এটা আমি অফ করে দিলাম। অফ করে দিলে দেখেন এটা ডিসকানেক্টেড। এখানে যে আমি অন করে দিলাম নেটওয়ার্কটি আবার চালু হয়ে গেল। প্যারেন্টাল কন্ট্রোল, SMS, ফোন বুক, অ্যাডভান্সড সেটিংস, USSD। অর্থাৎ আমরা মোবাইল ফোনে যে সুবিধাগুলো ভোগ করে থাকি সেরকম SMS দেখতে পাবেন এখান থেকে। ফোন বুকে যে নাম্বারগুলো সেভ করা আছে সেগুলো এখান থেকে দেখতে পারবেন, নতুন সেভ করতে পারবেন। অ্যাডভান্স সেটিংয়ে কিছু বিষয় আছে। USSDতে আমরা যেভাবে আমরা স্টার বা কয়েকটা ডিজিট দেওয়ার পরে হ্যাশ দিয়ে যে কোডগুলো দিয়ে আমরা ডায়াল করি সেইগুলো এখান থেকে দেখা যাবে। অ্যাডভান্সড সেটিংস, এই সেটিংসের ভিতরে আমরা প্রবেশ করি, ক্লিক করলাম। এখানে সকল তথ্য দেখাবে। তো আমি পাওয়ার সেভ রাউটারে যাই, IP অ্যাড্রেস যে অ্যাড্রেসে আমি অ্যাড্রেস বারে দিয়ে ক্লিক করলাম। এদিকে আর তেমন পরিবর্তন কখনো করা দরকার নেই আপনাদের। পরিবর্তন করলে খুব বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে পোর্ট ফিল্টারিং, পোর্ট ফরওয়ার্ডিং, URL ফিল্টারিং, যাই এগুলো কোনো চেঞ্জ আমরা করব না। আপডেটে যা বিষয়গুলো আছে এখানেও আমরা কোনো চেঞ্জ করব না। আদার্সে যাই, আদার্স আছে, রিসেট আছে, রিস্টার্ট আছে, পিন ম্যানেজমেন্ট আছে। তো আমরা এটাতেও যাব না, ব্যাকে আসি। এরপরে ওয়াইফাই সেটিংসে দেখি। আমি বলেছিলাম এখানে এই নেমটা চেঞ্জ করা যাবে। নেটওয়ার্কটার নাম ছিল ZTE-MF283U। তো এখানে আমি চেঞ্জ করে দিতে পারি। এর জন্য কিবোর্ডটা নিলাম। কিবোর্ডটা নেওয়ার পর এখানে কার্সর রেখে আমি ব্যাক স্পেস দিলাম, কেটে দিলাম। আমি স্কুলের নামটা দিব শালিখা GPS। এরপর পাসওয়ার্ডটি আমাদের যে WLAN কি ছিল সেই কিতে ছিল 3068056 8টা ডিজিট ছিল, নিউমেরিক্যাল ডিজিট। তো এই পাসওয়ার্ডটি আমি পরিবর্তন করে দিতে পারি। এটা আমি কেটে দিব। পাসওয়ার্ড আমি সেট করব অন্য কিছু। এটা স্মরণ রাখবেন, এই পাসওয়ার্ডটি একটু হার্ড করবেন, অবশ্যই হার্ড করবেন এবং অবশ্যই খাতায় লিখে রাখবেন নিজে যাতে মনে থাকে। যেহেতু সরকারি সম্পত্তি, স্কুলের বাইরের অনেক ইউজার এটা ইউজ করার চেষ্টা করতে পারে। এখানে ক্লিক করলে পাসওয়ার্ড ডিসপ্লে করবে। তো যাই হোক, এটা করার পর অ্যাপ্লাই দিলে all connected Wi-Fi devices will need to reconnect. Do you want to continue? Yes. অর্থাৎ যতগুলো ডিভাইস কানেক্টেড আছে সবগুলো রিকানেক্ট চাইবে। এটা অ্যাপ্লাই হয়ে গেছে। আমি ব্যাকে যেতে পারি। এরপর এই ওয়েব অ্যাড্রেস থেকে যদি লগ আউট করতে চান বা বেরিয়ে যেতে চান তো সেক্ষেত্রে অবশ্যই এই লগ আউট অপশনে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে যদি লগ আউট করতে চাই তো অবশ্যই এই যে লগ আউট অপশনে ক্লিক করলে লগ আউট হয়ে যাবে। ডু ইউ ওয়ান্ট টু লগ আউট? ইয়েস। এই লগ ইন পাসওয়ার্ড ডিফল্ট আছে ADMIN অ্যাডমিন। এটা ডিফল্ট পাসওয়ার্ড থাকে গ্রামীণফোন রাউটারগুলোর ক্ষেত্রে। তো আমি যদি এখানে মডিফাই লগ ইন দিই তাহলে আমি এখানে অবশ্যই এই অ্যাডমিন যে পাসওয়ার্ডটি দেওয়া আছে এই পাসওয়ার্ডটিকে আমি
চেঞ্জ করতে পারবো। কারেন্টটা হচ্ছে ADMIN আর নিউ পাসওয়ার্ড দিলাম SALIKA শালিকা 00503 কনফার্ম নিউ পাসওয়ার্ড SALIKA2050 এরপরে অ্যাপ্লাই দিতে হবে। তাহলে সাকসেসফুলি এই পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে। তো আমি এবার ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আবার লগ আউট করে আবার নতুন করে প্রবেশ করে দেখি। ডিফল্ট পাসওয়ার্ডটি ছিল ADMIN, এটা দিয়ে লগ ইন দিলাম। পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট, নতুন পাসওয়ার্ড দেই SALIKA2053 দিয়ে লগ ইন দিলে ঠিকই লগ ইন হয়েছে। যেহেতু রাউটার এটা বিদ্যালয়ের সম্পদ, সরকারি সম্পদ, যদি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক বা সরকারিভাবে পেয়ে থাকেন, আর যদি নিজে ক্রয় করে আলাদাভাবে ব্যবহার করে থাকেন গ্রামীণফোন ইউজার হিসাবে, সব ক্ষেত্রেই এই সিকিউরিটিটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই সিকিউরিটিটা কিভাবে হাই করা যায় বিষয়টি অবশ্যই আপনারা হয়তো বুঝে গেছেন। এতক্ষণ ধরে এই ভিডিওটি সুন্দরভাবে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই ডিজিটাল প্রাইমারি এডুকেশন চ্যানেলে শিক্ষকদের জন্য সকল ধরনের টিউটোরিয়াল দেওয়া হয়, স্টুডেন্টদের জন্য বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়, মজার মজার বিভিন্ন ক্লাস। তো সেক্ষেত্রে অবশ্যই দেখার আমন্ত্রণ রইল। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকলে নিত্য নতুন অনেক কিছুই পেতে পারেন, যা আপনার জন্য খুবই উপকারী হতে পারে। তো ধন্যবাদ সকল। ডিয়ার অনারেবল ভিউয়ার, ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, পরামর্শ বা প্রশ্ন থাকলে কমেন্টস করুন। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করুন, তাহলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন।